হ্যালো এভরিওয়ান, আমি সৃজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। 1855 সালে দক্ষিণেশ্বর কালী মন্দিরটি বানিয়েছিলেন রানী রাসমণি দেবী। তাই কিছুদিন আগে সেন্ট্রাল কলকাতার জানবাজার অঞ্চলে রানী রাসমণির বসতবাটি থেকে ঘুরে এলাম। বেশ কয়েক মাস আগে গিয়েছিলাম হালি শহরে রানী রাসমণি ভবনে, যেখানে তিনি তার শৈশব কাটিয়েছিলেন। তো সেই ভিডিওটা যদি এখনও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, চাইলে গিয়ে দেখে নিতে পারো। প্রায় 200 বছরের পুরনো এই বসতবাটি 1861 সালে রানীমার মৃত্যুর পর তার 3 মেয়ের নামে ভাগ হয়ে যায়। এই বাড়িটি হলো বাবু রাজচন্দ্র দাস এবং রানী রাসমণি দেবীর দ্বিতীয় কন্যা কুমারী চৌধুরীর, যেখানে বর্তমানে তাদের কন্যা কুমারী চৌধুরী এবং জামাতা প্যারীমোহন চৌধুরীর বংশধররা থাকেন। এই বাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা গেলেই একটা ক্রসিং পড়বে, সেইখান থেকে আবার বাঁদিকে একটুখানি গেলেই দেখা যাবে এই বাড়িটা। রানীমার 11 বছর বয়সে জানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাসের সাথে বিবাহ হয় তার। আর এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করেছিলেন তার শ্বশুরমশাই পিতিরাম দাস। এই বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা গেলেই পড়বে সেই ক্রসিং, আর ক্রসিংয়ের উল্টো দিকেই রয়েছে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা এবং জামাতা মথুরা মোহন বিশ্বাসের বাড়ি, যা বর্তমানে বিশ্বাস বাড়ি নামে পরিচিত। এই ঠাকুর দালানে বর্তমানে দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। এই পুরনো ইতিহাসের কথা জেনে আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।